জয় মা কালী। আজ আমরা উপস্থিত হয়েছি মা কালীর এক পবিত্র মন্দিরে। এই মন্দির শক্তি, করুণা ও স্নেহের এক জীবন্ত প্রতীক, যা কিনা কুটে কালী মন্দির হিসেবে খ্যাত। আজকের এই সাক্ষাৎকারে আমরা জানব এই মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব, এর ঐতিহ্য আর ভক্তির শক্তি, যা অসংখ্য মানুষের জীবনে আলো জ্বালায়। মাতৃসেসে আপনার সাদর আমন্ত্রণ। প্রথমত আমরা একটুখানি আপনার সম্পর্কে জানতে চাইছিলাম এবং আপনাদের এই মন্দিরের সম্পর্কে। এই মন্দির কবে স্থাপন হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, এটা যদি একটুখানি আমাদেরকে বলেন। আমি সাধক শিবনাথ বন্দ্যোপাধ্যায়। আমাদের যা 8 পুরুষ হয়ে গেল, বঙ্গাব্দ 964 সালে স্থাপিত করেছিল রাজা মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তখন আমাদের রাজা টাইটেল ছিল, রাজা টাইটেল এখন আর ইউজ করা হয় না। নাম তনুশ্রী ব্যানার্জি, আমি কুটেকালী বাড়ির সবচেয়ে কনিষ্ঠ সদস্য। আচ্ছা, এখন যিনি প্রধান আছেন তন্ত্র সাধক শিবনাথ বন্দ্যোপাধ্যায়, আমি তার কন্যা। আচ্ছা। তখন রাজা মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই মন্দিরটি স্থাপিত করেন। এরকম মন্দির ছিল না, একচালার ওপরে একটি দক্ষিণা কালীর মূর্তি ছিলেন। সেই সময় ওই বর্ধমানের এক রাজার স্ত্রীর শরীর খারাপে বৈদ্য চিকিৎসা চলতো, আর সেই চিকিৎসা চলাকালীন উনি এই তন্ত্র সাধকদের ডেকে একটি করান এবং বেশ অনেক দীর্ঘদিনের এক সাধনা চলে ওনার সেই বাড়িতে। এবং তারপরে ধীরে ধীরে দেখা যায় যে রোগ সারতো না, মানে ওনার কোনো রোগ সারার কথা ছিল না, এবং উনি সেই রোগ থেকে সেরে ওঠেন এবং সুস্থ হয়ে ওঠেন। সেখান থেকে এই ওনার একটা ইচ্ছা ছিল একটি কালী মন্দির স্থাপিত করার, রাজা মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের। এবং ওই বর্ধমানে সেই রাজার সাহায্যে উনি এই জায়গাটা অ্যাকচুয়ালি ছোট্ট একটি মন্দির স্থাপিত করেন, খুবই ছোট্ট সামান্য একটি মন্দির, যেখানে তখন কলকাতা ছিল না, অবভিয়াসলি 400 years ago, সেই টাইমে 450 years more than that। সেই টাইমে আমাদের এটি গ্রাম, একদমই গ্রাম, গ্রাম যাকে বলে, সেখানে ঝোপঝাড় জঙ্গল, পুরোটি একদম ঘন জঙ্গল, অন্ধকার একটা জঙ্গল, যে দেখলে লোকে ভয় পাবে। সত্যি এরকমই একটা জায়গা ছিল, শিয়াল থেকে বেড়াতো এরকম একটা জায়গা, আর সামনে দিয়ে গঙ্গা বয়ে যেত। তারপরে এলো খেলারাম বন্দ্যোপাধ্যায়। গঙ্গা বয়ে গেছিল, খেলারাম বন্দ্যোপাধ্যায় হোম করছিল। হোম করতে করতে একটা পুঁটি মাছ লাফিয়ে পড়েছিল হোমের ওপরে লাফিয়ে পড়েছিল। হোম ভস্মিষ্ট হয়ে যায়। তখন সে অভিশাপ করেছিল, কি আমার হোম নষ্ট করলো, যে নষ্ট করলো তাকে সবংশ নির্বংশ হবে। আর পুঁটি মাছ যদি নিজে লাফিয়ে পড়ে, পুনর্জীবন লাভ করবে। পুঁটি মাছ নিজে লাফিয়ে পড়েছিল, স্বপ্নাদেশ হয়েছিল, পুঁটি মাছ নিজে লাফিয়ে হয়েছিল। তখন উনি বড় সাধক ছিলেন, পুঁটি মাছ নিজে লাফিয়ে পড়েছিল। সেই থেকে নাম হয়েছিল কুটেকালী। বলতে বলতে আমার গায়ে কাটা দিচ্ছে, মাছটিকে আবার জলে ফেরত দিয়ে দেওয়া হয়। এবং সেই থেকে তন্ত্র সাধক খেলারাম বন্দ্যোপাধ্যায় বোঝেন যে মা আছেন, এবং উনি কাঁদতে কাঁদতে মাকে, সেই কান্নার কণ্ঠস্বরে মাকে তখন এই কুটেকালী মায়ের নামকরণটি করেন।
কি পুঁটি মাছ দেওয়া হয় এরকম? হ্যাঁ, ভোগে ভোগে পুঁটি মাছ থাকে, মায়ের ভোগে পুঁটি মাছ 5 রকমের মাছ থাকে। আমাদের এখানে আমিষ নিরামিষ দুটোই প্রসাদ বিতরণ হয়। পঞ্চপদে মাছ ভোগ হয়। কালী পুজোর সময় কি বিশেষ কোনো রকম বিশেষ আমাদের অনুষ্ঠানে ভৈরবী পুজো হয়। আমাদের 5 রকমের মাছের ভোগ হয়। 5 রকম মাছ, শোল মাছ থাকে, পুঁটি মাছ থাকে, রুই মাছ থাকে, পাবদা মাছ থাকে, পার্শে মাছ থাকে। 5 রকম মাছের ভোগ হয়। 5 রকম মাছ দিয়ে আমাদের মাকে ভোগ দেওয়া হয়। আর এমনি দিনে এমনি যখন পুজো হয় মা কালীর পুজো ছাড়া সেই সব পুজোয় কিরকম সেরকম আমাদের রোজের নৈবেদ্য হয়। নৈবেদ্য করে পুজো হয় রোজ। নৈবেদ্য করে পুজো হয়। অমাবস্যার দিনে বিশেষ পুজো হয় আবার। প্রত্যেক অমাবস্যাতে। অমাবস্যার দিনে বিশেষ পুজো হয়। অমাবস্যার দিনে 3 রকম মাছের ভোগ হয়। শোল মাছ, রুই মাছ, পুঁটি মাছ, 3 রকম মাছের ভোগ হয়। ভোগ ছাড়া আপনাদের কি অন্য কোনো রকম আচার বা রিচুয়ালস আছে যেগুলো আপনাদের এখানে স্পেসিফিক্যালি পুজো করা হয়? ভোগ ছাড়া আমাদের বেশি পুজো হয়। আমাদের তন্ত্রমতে পুজো হয়। আচ্ছা। তন্ত্রমতে পুজো হয়। ওটারই তন্ত্রমতে থাকে। এই তন্ত্রমতে পুজো করতে করতে আমাদের বেলা ঘুরিয়ে যায় অনেক। এই মতটাই আমরা অবলম্বন করে আসছি। এই মতে কালী পুজোর দিনও তন্ত্রমতেই হবে? কালী পুজোর দিনে তন্ত্রমতে পুজো হয়। আচ্ছা, এটা ডিফারেন্সটা কি আছে? বৈদিক মত আর তন্ত্রমত আলাদা। বৈদিক মতে 1625 অন্যরকম লাগে। আমাদের 1625 পুজো হয়। 1625 বৈদিক মতে নিরামিষ ভোগ হয়, আমাদের আমিষ ভোগ হয়। আমিষ ভোগ দিয়ে 4 রকম ভোগ হয়। তারপর দিন অন্নকূট হয়। কালী পুজোর পর দিন অন্নকূট হয়। এই অন্নকূটে প্রসাদ সবাই পেয়ে থাকে। আচ্ছা। বাঙালি, মারোয়াড়ি, নন বেঙ্গলি সবাই পেয়ে থাকে এই ভোগ। এই ভোগ আমরা বিতরণ করে থাকি। রাত্রি 11টা অবধি বিতরণ হয়। সন্ধ্যাবেলা থেকে শুরু হয়, রাত্রি 11টা অবধি শুরু হয়। সাহায্য করে আমাকে। আচ্ছা। সাহায্য করে। এত ভান্ডারা চলে, ভান্ডারা খরচা আছে, নানা রকম ভান্ডারা চলে, ভান্ডারা খরচা আছে। এই খরচাতে বিষ্ণু সাহায্য করে। কেন করে তারা? ফল প্রাপ্তি হয়েছে, ওদের ফল প্রাপ্তি হয়েছে, এই জন্য সাহায্য করে। আচ্ছা। ফল প্রাপ্তি হয়েছে তাই সাহায্য করে ওরা। আর আপনি তো এখানে নিজে পুজো করেন। হ্যাঁ। তো আপনি যখন পুজো করেন তখন আপনার কিরকম অনুভব হয়? তখন অন্যরকম ফিল হয়ে যায় আমার, অন্যরকম একটা ধারণা এসে যায়। যে ধারণা ওটা বোঝানো মুশকিল হয়ে যাবে, তা বোঝানো মুশকিল হয়ে যাবে। আচ্ছা। অন্যরকম ধারণা হয়। এই ধারণা থেকে মাকে ডাকি, মাকে ভোগ দিই, আর হোম হয়, আরতি হয়, নানা রকম ভাবে পুজো হয়। ওই ভোরবেলায় যখন মাকে ডাকি তখন মায়ের একটা আদেশ অন্যরকম ভাবে পাই যে পুজো সাফল্য হলো। যে সাফল্য হলো সে একটা মনে একটা আনন্দ আসে। সেটা একটা অন্যরকম ফিলিং হয় যে আপনি স্যাটিসফাইড। হ্যাঁ, আচ্ছা। মনে একটা ফিলিং হয়। আপনার কাছে মা কালী কি? মা তো আমার নিজের মা, তখন আমরা মানি, নিজের মা মানি। নিজের মাকে যেরকম ভাবে পুজো করা হয় সেরকম ভাবে মাকে পুজো করা হয়। সেই মা কালীকে সেরকম ভাবে পুজো হয়। এই যে দক্ষিণা কালী রূপে পুজো হয়। আপনাদের এই যে মন্দির আছে, এই মন্দিরে অনেক মন্দির, মানে সব মন্দিরেরই কিছু না কিছু অলৌকিক ঘটনা থাকে। আচ্ছা। একটা আনন্দ অনুভব করি। একটা আনন্দ অনুভব করি মায়ের পুজো করার পর। আচ্ছা। এমনি ভক্তরা তো আপনাদের এখানে অনেকেই আসে, তারা কি বলে? তাদের আনন্দ হয়, আনন্দ হয়। তারাই খরচা দেয়, সবকিছু খরচা বেয়ার করে। তাদের মনস্কামনা পূর্ণ হয়, তারা সেটা খরচা করে। আর আপনাদের মন্দিরের সাথে কি সামাজিক কোন রকম আপনারা কাজকর্ম করে থাকেন এই সময় বা অন্য অন্য সময়? সামাজিক কোন রকম সামাজিক কাজ বলতে আমাদের বছরে 4-5 রকম অনুষ্ঠান হয়।
প্রায় 16ই জানুয়ারি আমাদের বাবার অনুষ্ঠান হয়। ওই সময় আমাদের কম্বল বিতরণ হয়, কম্বল বিতরণ হয় আর নানান সেবা হয়। যখন আপনি পুজো করেন তখন আপনি সেটা আলাদা ফিল করি তখন। তখন একটা আলাদা। হ্যাঁ, আর এমনি আমরাও দেখেছি যে আপনাদের এখানে ভোগের একটা এটা প্রতি অমাবস্যার পুজোতে, এবং যেগুলো আর কি স্পেসিফিক সিজনাল পুজো থাকে, যেরকম অমাবস্যা, যেরকম আমি বললাম প্রতি মাসে 12 মাসের অমাবস্যা, ইনক্লুডিং কালী পুজো। কালী পুজো একটা অমাবস্যার মধ্যেই পড়ছে, তো ইনক্লুডিং কালী পুজো, অম্বুবচী, মানে মায়ের স্নান দিবসে মায়ের 4 দিন যে অম্বুবচী হয় তখন মাকে ঠান্ডা খাওয়ানো হয়, যেহেতু মায়ের সেই সময় অম্বুবচী চলছে, তো মা ঢাকা থাকে, মাকে ঠান্ডা খাওয়ানো হয়। মা একদম ফল এবং ডাব, দইয়ের কিছু শরবত, ঘোল এইসব ঠান্ডায় থাকে। কোনো রকমের আওয়াজ করা হয় না, ঘন্টা, কাঁসর ঘন্টা, শাঁখ কোনো বাজানো হয় না। মাকে পুরো রেস্টে রাখা হয়, কারণ সেই টাইমে মায়ের রেস্টের প্রয়োজন। যেটা একটু আগে আমি বললাম যে মহিলাকে রেসপেক্ট করাটা উচিত, আমরা মাকে সেই হিসাবে রেসপেক্ট করি, বাড়ির মেয়ে হিসাবে, তো শি ইজ রেস্টিং নাও। তো আমরা মাকে সেই রেস্টিং পিরিয়ডে রাখি। তারপরে স্নান দিবসের দিন মায়ের যখন স্নান হয়, স্নানের পরে মা রাজবেশ করে এবং মাকে তারপরে বিভিন্ন রকমের ভোগ দেওয়া হয়। সেটা দুটোই, যেহেতু নিরামিষও থাকে, আমিষ আমাদের যেহেতু তন্ত্রমতে পুজো হয়, এবং আমাদের মাছ ভোগ আমাদের মাকে দিতেই হয়। ফল, মিষ্টি, দই এইসবের মধ্যে দিয়ে থাকে, দুধ এইসবের মধ্যে দিয়ে থাকে। আর অমাবস্যাতে ওনাকে অন্নভোগ দেওয়া হয়, খিচুড়ি, পোলাওয়ের অন্নের পদ হয়, এছাড়া কিছু ভেজিটেরিয়ান ডিশেস হয়, কিছু সবজির ডিশেস হয়, চচ্চড়ি সবজি, কিছু আলুর সবজি, আর এছাড়া 5 রকম মাছের সবজি। তো মাসে অমাবস্যাতে মাকে সেই অন্নভোগটা তখন মাকে সাথে মায়ের মাছ ভোগটা মাকে দেওয়া হচ্ছে। অন্নভোগ রোজ উনি গ্রহণ করেন না, উনি খান স্পেসিফিক্যালি প্রত্যেকটা অমাবস্যায়। এবং এছাড়া যত রকমের পুজো আমাদের আছে, যেরকম দুর্গা নবমী, যেটা দুর্গাপুজোর যে নবমী হয়, নবরাত্রির যে নবমী, সেই নবমীর দিনও মাকে পুজো দেওয়া হয়, মায়ের কাছে সেদিনকেও পুজো হয়, মাকে সেদিনকেও বড় করে পুজোর ভোগ দেওয়া হয়। ভোগ আমাদের নানা রকম ভোগ হয় এখানে। আমিষ নিরামিষের ভোগ আগেই বলেছি, আমিষ নিরামিষের ভোগ হয় আলাদা। আমিষ নিরামিষ ভোগ দেওয়া হয় আমাদের এখানে, নানা রকম ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থাটা ভক্তরাই কাটাকাটি করে করে দেয়। আর ভোগনাথ চালের ছিল, ভোগনাথ চালের ছিল, মন্দিরে আস্তে আস্তে গভর্নমেন্ট ডেভেলপ করে দিয়েছিল। আচ্ছা, গভর্নমেন্ট ডেভেলপ করে দিয়েছিল, তারপরে আমরা আস্তে আস্তে আমরা বাড়িয়েছি। আপনাদের এখানকার কিছু বৈশিষ্ট্য যদি বলেন, মানে মা কালীর কোনো বৈশিষ্ট্য যেটা অন্য অন্য মন্দিরের থেকে আলাদা করে দেয় এই মন্দিরকে? এখানে বৈশিষ্ট্য আমাদের নানা রকম, আগে কুমারী পুজো হতো, এখন কুমারী পুজো বন্ধ হয়ে গেছে, কুমারী পুজো বন্ধ হয়ে গেছে। কুমারী পুজো 2-3 বছর এই যে আমাদের লকডাউন থেকে বন্ধ হয়ে গেছে। আর আপনাদের এখানে তো যেহেতু ননভেজ মানে ইয়ের পুজো হয়, তো আপনাদের এখানে কি বলি দেওয়া হয়? হ্যাঁ, বলি দেওয়া হয়। কিসের, মানে শাক বলি দেওয়া হয়। সেটা সেটা কি শুধু এই কালী পুজোর সময় হয় নাকি প্রত্যেক অমাবস্যাতে হয়? আচ্ছা আচ্ছা, তো প্রত্যেক অমাবস্যা এটা কি কতটা, মানে কতগুলো দেওয়া হয়? প্রত্যেক অমাবস্যাতে 1-2টো হয়। আর এই কালী পুজোয়? কালী পুজোয় যতটা মা জোগাড় করে দেয় ততটাই আসা হয়। এখন 20-25টার মতো হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এখানে মোটামুটি কত ভক্ত আসে? তো সে গোনা যায় না, গোনা যায় না। তারা যে আসে তাদের জন্য কি স্পেশাল কোনো পুজো দেওয়ার ব্যবস্থা আছে আপনাদের? স্পেশাল কোনো পুজো নেই, তাদের নামে সংকল্প হয়ে পুজো হবে। সংকল্প হয়ে পুজো হবে। আচ্ছা আচ্ছা, মানে যে আসবে সে পুজো দিতে পারবে? পুজো দিতে পারবে। ওকে। আচ্ছা, আপনি আর কিছু বলতে চান আপনাদের মন্দির সম্পর্কে, আপনার মায়ের সম্পর্কে আমাদের ভিউয়ার্সদের মধ্যে? মা এখানে খুবই জাগ্রত, মাকে যা মনস্কামনা পূর্ণ করা হয়, চাওয়া যায়, মা সে মনস্কামনা পূর্ণ করে, এটা আমাদের করে থাকি। মা সেই আশা পূর্ণ করে,
ভক্তদের আশা পূর্ণ করে, ভক্তরা সেই থেকে ডোনেশন করে, ডোনেশনের উপর পুজোটা হয়। ছোটবেলা থেকে তো তুমি এগুলো দেখে দেখে অভ্যস্ত, তো তোমার মনে হয় না যে তুমি আর কিছুদিন পর বা এটাকে আস্তে আস্তে অ্যাডাপ্ট করবে, তুমি পুরো ওই হবে, তুমি পুজো করবে মায়ের? পরিবারের সবচেয়ে ছোট, আর তার জন্য একটা আলাদাভাবে ভালোবাসাও যেমন পেয়েছি, একটু কঠোরভাবে একটু ডিসিপ্লিন ভাবেও মানুষ হয়েছে। এবার যেহেতু একটা অবাঙালি একটা জায়গা, আমার যে জায়গাটা হচ্ছে বড়বাজার পোস্তা, আর এখানে আমি সমস্ত রকমের মানুষের সাথে মানে মিশেছি। এখানে বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের মানুষ আছে, মানে এটাকে আমি বলি মিনি ইন্ডিয়া। তবে এবার ছোটবেলা থেকে আমি মন্দিরটাকে দেখে আসছি। মন্দিরে মানে আমার এইটা বলতে গেলে আমার জন্মস্থান, তো আমার আত্মার টান আছে এই জায়গার সাথে। আমি এই দায়িত্বে পড়ে গেছি। পুজোর দায়িত্বটা আমি নেই, কিন্তু এই যে একটা তত্ত্বাবধান এবং ম্যানেজমেন্টের একটা বিশাল বড় একটা ভূমিকা আমাকে পালন করতে হয়, প্রচন্ডই কঠিন। আর সেখানে পুরো জিনিসটা একটা সুপারভাইজ করা আর একটা ডিসিশন মেকিং, এটা যে একটা কত বড় মানে ভূমিকা হতে পারে এটা আমার আইডিয়া ছিল না। খুবই কম বয়সে মানে আমি এই জায়গাটাকে তখন মানে সেই সুপারভাইজিং হিসাবে আমি ধরেছিলাম। আস্তে আস্তে শিখছিলাম ছোটবেলা থেকে, শিখতে শিখতে বড়দের সাথে থেকে 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 এখনো অব্দি শিখছি। এখনো আমাদের অনেক কিছু সিনিয়র্সরা আছে যে তারা আমাকে এখনো শেখাচ্ছে অনেক জিনিস। তো সেই হিসাবে আমি সেই আস্থা নিয়ে মায়ের কৃপায় আপাতত এই ম্যানেজমেন্টটা আমি করে উঠেছি। কৌশিকী অমাবস্যা বা ফলহারিণী অমাবস্যা, এই বড় বড় পুজোতে আমাকে থাকতে হয়। অম্বুবাচী একটা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট, তো অম্বুবাচীর ইভেন্টে আমাকে থাকতে হয়। আগে অম্বুবাচী আমাদের 4 দিন ধরে বিধবা ভোজন হতো, একদিনেই মায়ের যেদিনকে স্নানের দিন, সেই স্নানের দিনটাতেই আমরা সেদিনকে ইভেন্টটাকে পুজোটাকে পালন করি, এবং বাকি 4 দিন মা যেরকম অম্বুবাচী পালন হয়, মা ঢাকা থাকে, সেই অবস্থাতেই থাকে সেই সময়। এবং কালী পুজো এইসবে তো আমাকে থাকতেই হয়। কালী পুজোর প্রস্তুতিটা কবে থেকে, প্রিপারেশনটা কবে থেকে শুরু? কালী পুজোর প্রিপারেশন আমাদের শুরু হয়ে যায় 2 মাস আগে থেকে মোটামুটি। বিভিন্ন রকমের এই যে প্যান্ডেল জন্য আমাদের ব্যবস্থা করা, সমস্ত রকম দুর্গাপুজোর পর থেকে জোর কদমে শুরু হয়ে যায়। এই বাড়ির সন্তান হয়ে এটা বলতে পারি, এখানে আমার একটা আত্মার টান, তো তার জন্য আমি সেই আস্থাটা রেখে, তার উপর সেই মানে মাকে সেই রেসপেক্ট রেখে আমি সেই নিয়ম কানুন গুলো পালন করি। আচ্ছা, আপনি তো ছোটবেলা থেকে দেখছেন এই মন্দিরের সাথে, তো আপনার সাথে কোনো মানে এমন একটা কিছু হয়েছিল যেটা আপনি এক্সপেক্ট করেনি, অলৌকিক কিছু? আছে অ্যাকচুয়ালি হয়েছে, যে জলের যে গাড়ি আসার কথা, জল আসছিল না সেই টাইমে, জলের গাড়ি আটকে গেছে, সে আসতেও পারবে না, রাস্তাঘাটে জ্যাম। আর জলের প্রচুর দরকার, কারণ সেই টাইমে ভোগ রান্না হচ্ছে, এত লেবার্স আছে, জলের প্রচুর দরকার। আমরা মানে 3-4 ঘন্টা প্রচুর স্ট্রাগল করছি যে কোথাও থেকে জলের গাড়ি অ্যারেঞ্জ করবো। হঠাৎ করে কেউ একজন এসে গেলেন সামনে, তো বললো কি কি তোমাদের কি প্রবলেম হচ্ছে? তাই বললাম, এটা আমাদের জলের গাড়ি আসছে না।
তো তিনি বললেন দাঁড়াও আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমার একটা সোর্স আছে। আর আমি সেই ব্যক্তিটাকে চিনিও না, আর তিনি কোনোভাবে একটা গাড়ির ব্যবস্থা করে দিলেন, আর জলের গাড়ি এসে গেল। আর মানে জলের গাড়ি মানে সে 200 লিটার জলের ব্যবস্থা সেই দিনকে আমার হয়ে গেছিল। আমি জানি না, তাকে চিনিও না, জানিও না, কোথাও থেকে এসে সেরকম হয়ে গেছিল। এটা একটা ছোট ঘটনা, এছাড়াও এরকম মাল্টিপল অনেক ঘটনা ঘটে গেছে। এইটা আমরা বিশ্বাস করি যে মা মায়ের পুজো করিয়ে নেন। আমরা খুব ভাবি যে হয়তো লোক বলের অভাবে মায়ের পুজো হবে না, এবারে হয়তো পারবো না, এবারে হয়তো শরীর দিচ্ছে না, অনেক রকম কথা আমরা মনে করি। কিন্তু এটা মায়ের, ওই যে যেটা বললাম যে আপনি যদি বিশ্বাস রাখেন না, সেই জিনিসটা হয়তো হবে। আমরা মায়ের উপর বিশ্বাস রাখি, আর মা সেই পুজোটা, মায়ের পুজো মা নিজেই করিয়ে দেন, এটা আমরা বিশ্বাস করি। সোসাইটি উন্নয়নের জন্য এরকম কোনো কাজ করে থাকো তোমাদের মন্দিরের তরফ থেকে, বা তোমাদের কি কোনো প্ল্যান আছে যে মায়ের মানে ধরো মায়ের কোনো বই বার করা, বা মায়ের নাম যাতে আরো ছড়িয়ে পড়ে, আরো যাতে লোকেরা স্পিরিচুয়ালিটিতে বিলিভ করতে শুরু করে, এরকম কি কোনো রকম ভবিষ্যৎ পরিকল্পনা আছে, বা এখন তোমরা কিছু করো? আছে যেখানে জিজ্ঞেস করে ইফ দ্য পারসন ইজ অন হার মেনস্ট্রুয়েশন সাইকেল, তারা ভোগ গ্রহণ করতে পারবেন কিনা। তো এটাতে আমরা কেন ওনাকে মানে আটকাবো কেন? ইফ ইউর সোল ওয়ান্টস টু হ্যাভ দ্য ভোগ, আপনি নিশ্চয়ই সেই ভোগটা গ্রহণ করবেন। তো আমরা এখানে কোনোদিন আটকাই না। আর এইটা আস্তে আস্তে এইগুলো মানে ডেভেলপ হয়েছে। একটু আমি ডিজিটাইজ করেছি জিনিসপত্র, যেগুলো কিরম ভাবে একটু তাড়াতাড়ি ফাস্ট ফরওয়ার্ড করা যায় কাজগুলোকে, কিভাবে কোন দিক থেকে একটুখানি এগিয়ে রাখা থাকে। মন্তব্য এটা আমার ব্যক্তিগতভাবে, তো আমি চাইছিলাম যে এটা আস্তে আস্তে যাতে বন্ধ হয়। আমার হাতে এটা নেই। যে তারপর থেকে আমি একটু ঝামেলা করার পর একটু এখানে আমি তখন বসিয়ে দিয়েছি যে দয়া করে পাঠা বলিদানের মানত করিবেন না। তো আস্তে আস্তে একটু আপনি চেষ্টা করলে তবে আস্তে আস্তে হবে। সকলে ভোগ পায়। হ্যাঁ, এবার যেটা গ্র্যান্ড জেস্চারে যে ভোগটা হয় হয়তো সবাই পেতে পারে না, কারণ এত লোক সবাইকে দেওয়া সম্ভব হয় না। কিন্তু তাই জনসাধারণের জন্য আমরা এমন একটা ভোগের ব্যবস্থা করে দিই যাতে এটা সবাই পায়, যাতে সবাই পেতে পারে। তো যে কোনো মানুষ আসুক, যে কোনো, আর আমাদের এখানে সবচেয়ে বড় কথা যে কোনো সম্প্রদায়ের মানুষ এখানে ওয়েলকাম আছে। এই নয় যে কোনো আপনি অন্য কোনো ধর্ম থেকে বিলং করছেন এখানে ভোগ খাবেন না। আমার হাতে কিন্তু ভিন্ন ধর্মীর লোকও ভোগ খেয়েছে। আমার বন্ধু বান্ধবরা ভিন্ন ধর্মের, তারা কিন্তু এখানে আসে, তারা ভক্তি দিয়ে ভোগ খায়। আর আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় কথা, ইফ ইউ পে রেসপেক্ট টু আদার্স, others will pay respect to you. So it's all about matter of respect. কাজে তোমার লাইফে কতটা ইম্পর্টেন্স কি? She has very pretty, beautiful eyes, curly hairs. I've got curly hairs like her. So আমি
ওনাকে দেখতাম ওরম ভাবেই। সবচেয়ে বড় কথা, আমাদের মাথার উপরে মা বিরাজমান, তিনি নিজে একটা দেবী। আমরা শক্তির আরাধনা করি, আমরা দেবীর উপাসক। কালীকে একটা স্ট্রং এনার্জি রূপে মানি, শি ইজ এ স্ট্রং এনার্জি। অ্যান্ড উনি যেটা হচ্ছেন যে অশুভ শক্তিকে দমন করে শুভ শক্তিকে উনি নিয়ে আসেন। উনি ওনার বাচ্চাকে আগলে রাখেন, এবং ওনার বাচ্চাকে যদি কেউ, ওনার বাচ্চাদেরকে, এই ব্রহ্মাণ্ডকে, সংসারকে কেউ যদি ধ্বংস করার চেষ্টা করে সেই অসুর শক্তিকে, সে উনি ধেয়ে যান সেই অসুর শক্তির প্রতি। দ্যাটস হাউ আ মাদার ইজ। আমার বাড়িতে ওনাকে মেয়ে হিসাবেই ওনাকে অ্যাকসেপ্ট করা হয়। হ্যাঁ, মা তো বটেই অবভিয়াসলি, কিন্তু যখন আহ্বান জানানো হয় ওনাকে অভিষেকের দিন থেকে বাড়ির মেয়ে হিসাবে, তো সেই দিক থেকে সেটা যেই হোক না কেন, আমাদের দেবী দুর্গা, দেবী কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, হুয়েভার দ্য গডেস ইজ, এই যে একটা আমাদের দেবী উপাসনা, উনি যদি করতে পারেন এই জিনিসটা, ওনাদের দেখেই তো ইন্সপিরেশন নিচ্ছি আমরা। আজ শিবজি, মহাদেব ওই শক্তিটা পাচ্ছে কারণ তার সাথে শক্তি আছে বলে। উনি সতী হোক কি মা দেবী, মানে মা কালী কি মা দুর্গা, সেই সতী ওনার সাথে আছে। তো দ্যাটস আ রিজন ওয়াই উনিও সেই নিজেকে কিন্তু মানে পাওয়ারফুল করে তুলেছেন, বিকজ অফ দ্য শক্তি। তো উনি যদি এই এক্সাম্পলটা সেট করতে পারেন, লোকে মহাদেবের আরাধনা করছে, মহাদেব নিজে তার ওয়াইফকে মাথায় তুলে রেখেছে, তো আমি বলবো বাকি ব্রহ্মাণ্ডকেও একটু মহিলাদের সে সম্মানটা দেওয়া উচিত। মায়ের কৃপা, যে মা সেই মাহাত্ম্যটা গড়িয়ে রেখেছে, সে ধরে রেখেছেন উনি সেই মা। তো আমাদের মা, মানে মা কালী এবং মা শীতলা আছে, পাশে মা শীতলা আছে। তো এটা মায়ের কৃপা যে মা সেই বিশ্বাসটা লোকের মনে দিয়েছে, এবং লোক যেটা মনে প্রাণে মায়ের কাছে প্রার্থনা করেছে কাতর কণ্ঠে, মা সেটা শুনেছে। এবার সাড়া দিচ্ছে আর ভক্তরাই তখন এখানে আসছে, এখানে এসে সেই বিশ্বাসটা দেখাচ্ছে। তো এটা পুরোপুরি আমি বলবো এটা ইট ডিপেন্ডস অন দা ভক্তদের, অ্যাকচুয়ালি এটা ওনারাই বলতে পারবেন সেটা কতটা আলাদা। আর মানে এখানে বললাম যেটা বিভিন্ন রকমের আমি ব্যক্তিকে এখানে দেখি, ছোট বড় বিভিন্ন রকমের মানুষ আসে, ব্যবসায়ী থেকে টপ মোস্ট ব্যবসায়ী থেকে শুরু করে লেবার্সরা অব্দি আসে। আমি দেখেছি মিনিস্টার্সরাও আসে, এবার হ্যাঁ সেটা তো আসে, ঠিক আছে। এবার কিন্তু এবার আমরা আলাদা করে কাউকে কিন্তু ইন্ডিভিজুয়ালি এখানে মানে দেখছি না যে ও এটা সে এটা। মায়ের কাছে মায়ের সন্তান, তো এখানে কে 2 টাকার ইনকাম করছে, কে কোটি টাকার ইনকাম করছে, আমরা অতভাবে আমরা দেখছি না। মা ডিসাইড করবে কাকে কি দেওয়ার, এটা আমরা ডিসাইড করবো না। আমরা প্রার্থনা করতে পারি মায়ের কাছে, আমরা একটা চ্যানেল হয়ে দাঁড়িয়েছি যে মায়ের কাছে, যেটা আমরা প্রার্থনা করতে পারি সবার হয়ে।
কিন্তু আলটিমেট তো ডিসিশন মেকিং নেবেন তো মাই, যে তার কি ভালো করবে, তার মনে কি আছে, সেই হিসাবে আনসার সেটা মা দেবে। থ্যাংক ইউ করতে তুমি কি বলতে চাও তোমার ইয়াঙ্গার জেনারেশনকে, নেক্সট জেনারেশনকে বা তোমার মতো যারা আছে তাদেরকে কি বলতে চাও? ইয়াং জেনারেশনদের আমি বলতে চাই, হ্যাঁ এখন যেটা বলতে গেলে স্পিরিচুয়ালিটি খুব কমে আসছে ধীরে ধীরে, লোকজন আস্তে আস্তে বিশ্বাস হারিয়ে ফেলছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কিন্তু একটা কোনো সুপ্রিম পাওয়ার তো নিশ্চয়ই কাজ করে, তো যদি আমরা সেই ওই একটা ফেথ, ছোট্ট ফেথ আর একটু ধৈর্য রেখে যদি সেই আস্থাটা আমরা রাখি, সেই ফেথটা যদি আমরা রাখি, তাহলে হয়তো নিশ্চয়ই আমাদের কোনো না কোনো সেই পাওয়ার আমাদের সাপোর্ট করবে। অলওয়েজ বি পজিটিভ। আমি আজকালকার জেনারেশন এত মানে প্রচুর পরিমাণে ডিমোটিভেটেড হয়ে যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, পেশেন্স হারিয়ে ফেলে, ডিপ্রেশনে ভোগে। মেডিটেশন করেই কিন্তু অনেকে ডিপ্রেশন দূর হয়েছে। তো যদি একটু মেডিটেশন করা যায় এবং যে কোনো যাকে স্মরণ করার, যে কোনো ভগবানকে যাকে স্মরণ করার করুন, কিন্তু ওই যে একটা বলে না মনের একটা বিশ্বাস, ওই রেখেই যদি স্মরণ করে 2 মিনিটও মেডিটেশন করা যায়, তাহলে কিন্তু অনেক অনেক লাভ হয় মানুষের মনে। মনটাকে একটু ফিল্টার আউট করা দরকার, মনটা প্রচন্ড এদিক ওদিক হয়ে যাচ্ছে আজকাল। এটা তো বিভিন্ন, এটা কারোরই দোষ নয়, এটা পরিস্থিতির দোষ, এটা কাজকর্মের দোষে, কারোর পারিবারিক দোষে, বিভিন্ন রকমের হচ্ছে, এটা পরিস্থিতির দোষে হচ্ছে। তাই 2 মিনিট নিজেকে একটু ডিটক্স করা দরকার হয়, আর ওটা দরকার হয় মেডিটেশন। আর আরেকটা হচ্ছে আমাদের ঈশ্বর আমাদেরকে এই সুন্দর আমাদের জীবনটা দিয়েছে, এই বডিটা দিয়েছে, এই বডিটাকে আমাদের পুজো করা উচিত। উই শুড ওয়ার্শিপ দিস বডি। তো আমাদের একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা উচিত। এটাও একটা এনভায়রনমেন্ট, একদম আজকালকার দিনে ক্লাইমেট ভালো যাচ্ছে না, তো তার জন্য হেলদি লাইফস্টাইল। নিজেকে ভালো রাখলে তবেই বাকিদেরকে ভালো রাখা যায়। ভগবান নিজের মধ্যেই বাস করে, তো আহাম ব্রহ্মাস্মি এই জন্য আমরা বলি। তো ভগবান তো আমার মধ্যেই বাস করছে, আপনার মধ্যে বাস করছে, ছোট বাচ্চাটার মধ্যেও বাস করছে। তো আমাকে আগে নিজের মনটা ভালো রাখতে হবে, নিজের মনটাকে শুদ্ধ করতে হবে, তবে তো আমি বাকি জনকেও ভালো রাখতে পারবো। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। আজকের এই সাক্ষাৎকারে আমরা অনুভব করেছি মা কালীর সেই অপরিমেয় শক্তি, ভালোবাসা ও করুণা, এবং তার অলৌকিক সেই ক্ষমতা যা প্রতিটি প্রার্থনাকে সাড়া দেয়, প্রতিটি মনোবাঞ্ছা পূরণ করে। যারা একবার এখানে আসেন তারা অনুভব করেন মায়ের করুণা, মায়ের স্নেহ এবং সেই শক্তি যা তাদের আবার ডেকে আনে। মা কালীর অলৌকিক কৃপায় আপনাদের সব মনোবাঞ্ছা পূরণ হোক, জীবনে আসুক শান্তি, সাফল্য ও আধ্যাত্মিক জাগরণ। যদি আপনি মা কালীর কৃপা অনুভব করে থাকেন তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করুন আরও এরকম ভিডিওর জন্য, এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন মায়ের এই আশীর্বাদ। জয় মা কালী।